গাজীপুরের টঙ্গীতে শিবির নেতার উপর ছাত্রদল নেতাদের যে হামলা, নৃশংস হামলা, সে হামলার ঘটনাও অনেক দূর গড়িয়েছে। জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া, থানায় যাওয়া, মামলা হওয়া এবং থানার ভিতরে ভিকটিমের স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা, নানান কিছু ঘটেছে। কিন্তু সবগুলো ছাপিয়ে ঘটনার সমাপ্তি যতদূর এসেছে, এটা প্রমাণিত হয়েছে যে পরিকল্পিতভাবে ছাত্রদল শিবিরের নেতার উপর হামলা করেছে এবং ছাত্রদল নেতা তো স্বীকারই করেছে। তো দর্শক, ছাত্রদল দফায় দফায় ধরা পড়ছে। ছাত্রদল দিনভর প্রচারণা চালিয়ে সন্ধ্যার দিকে এসে ধরা পড়ে। ছাত্রদলের ভূমিদশ পরাজয় এবং শিবিরের নৈতিক বিজয়। যেমন সিলেট এমসি কলেজের ঘটনায় দিনভর প্রায় 24 ঘন্টার মতো, 24 ঘন্টার একটু কম, 18-20 ঘন্টার মতো শিবিরের বিরুদ্ধে ঢালাও প্রচারণা চালিয়ে দিন শেষে দেখা গেল যে না, এখানে শিবিরের সাথে কোনো ঘটনা ঘটেনি, শিবির নির্দোষ প্রমাণিত হলো। কলেজের প্রিন্সিপাল সাহেব স্পষ্ট বলেছে, রক কাটার চেষ্টা, অথচ ডাক্তাররা এই ধরনের কোনো কথা বলেনি। জাস্ট একটু চামড়া উঠে যাওয়ার মতো ঘটনা। রক কাটা আর চামড়া উঠে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। টঙ্গীতে যে ঘটনা ঘটেছে, এখানে প্রথম দিকে ছাত্রদল ডিফেন্ড করার মতো কোনো উপাদানই খুঁজে পায়নি, যে কিভাবে বলবে যে না এটা না। পরে একটা বয়ান তৈরি করলো যে এটা প্রেম ঘটিত, কাকে কি মেসেজ দিচ্ছিল, মুক্তম আবিজাবি কথা। কিন্তু এগুলো কোনো কাজে আসেনি। মানে জনপরিসরে আপনি দেখেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কি এস্টাবলিশড হয়েছে যে টঙ্গীতে শিবির নেতার উপর ছাত্রদলের হামলা। কি জন্য হামলা? ওই যে কুয়েটের ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করেছে শিবির নেতা, যার ফলে পরিকল্পিতভাবে হামলা করেছে এবং এতে ছাত্রদলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিঃসন্দেহে জড়িত, তাদের নির্দেশনা এটা ঘটেছে। যার ফলে চারদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। টঙ্গীর ঘটনা নিয়ে শিবির যথেষ্ট সোচ্চার হয়েছে, ছাত্রদলকে কঠিন বার্তা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা, সাদিক কাইম থেকে শুরু করে আরো যারা আছে, ছাত্রদলকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে। এবং মাদ্রাসা ছাত্রের উপর ছাত্রদল সন্ত্রাসীর হামলা, এই বিষয়টা আলাদা একটা ডাইমেনশন পেয়েছে। যে জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্ররা অসামান্য অবদান রেখেছে। এই তামিল মিল্লাত থেকে প্রায় 5 জনের অধিক শিক্ষার্থী শহীদ হয়েছে। সেই মাদ্রাসা ছাত্রদের উপর ছাত্রদল হামলা করবে নৃশংসভাবে, এটা মেনে নেওয়া যায় না। তা ছাত্রদল কিন্তু চারদিক থেকে ধোলাই খাচ্ছে, তারা অপরাধী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আর শিবিরের প্রোপাগান্ডা শিকার হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর শিবির রিলিজ পাচ্ছে যে না, এখানে শিবির জড়িত না। যেমন সিলেট এমসি কলেজ যেটা ঘটেছে, শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে শিবির জড়িত না, এবং শিবির একেবারে আত্মবিশ্বাসের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, বা শিবির জড়িত এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। তো এটাই ঘটনা দর্শক। টঙ্গীর ঘটনায় শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাত্র শিবির কর্মীর উপর ছাত্রদলের হামলার প্রতিবাদ। টঙ্গীতে ছাত্র শিবির ওয়ার্ড সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তামিল মিল্লাত কামিল মাদ্রাসার আলেম শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্র শিবির ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটক রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় শিক্ষার্থীরা মামুন নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে সুপর্দ করে। মূলত কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার উপর এই নির্যাতন চালানো। দেখেন শিবির যে কতটা ধৈর্যশীল। এই টঙ্গী তামিল মিল্লাতের আশেপাশে শিবিরের যে শক্তি, এটা তো আপনারা জানেন। ওখানে তারেক রহমান আসলেও তাকে জয় বাংলা করে দিতে পারে, এই পরিমাণ শক্তি। কিচ্ছু করতে পারবে না বিএনপির পান্ডারা। কিন্তু ধৈর্য ধরেছে, কিছু করেনি, কোনো মব ক্রিয়েট করেনি। আইনের শাসনের প্রতি শিবির আস্থা রেখেছে। নেতৃবৃন্দ আরো বলেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশি শক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে, যা সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতির পরিপন্থী। ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতেই ছাত্রদল এই কাজগুলো করছে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করেছে। নেতৃবৃন্দ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন। পাশাপাশি
হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। এখন ছাত্রদলকে গ্যারাগলে ফেলে দিয়েছে শিবির, যে সাংগঠনিক ব্যবস্থা নেন, যদি না নেন তাহলে এই বয়ান এস্টাবলিশড হয়ে যাবে, মিডিয়ায় টক শোতে উপস্থাপকরা উপস্থাপিকারা ধরবে যে আপনারা তো সাংগঠনিক ব্যবস্থা নেননি, বহিষ্কার করেন। আর সাংগঠনিক ব্যবস্থা নিলে তা আপনার আত্মস্বীকৃত অপরাধী। তো এভাবেই চারদিক থেকে ছাত্রদল ধরা পড়ছে, আর শিবির প্রোপাগান্ডার শিকার হয়ে 10-15-20 ঘন্টা পরেই প্রমাণিত হচ্ছে যে না, শিবির নির্দোষ। শিবির মারামারি রাজনীতি করে না, শিবির দুধের ধোয়ায় কথা বলবো না, কিন্তু শিবির প্রতিহিংসার রাজনীতি, মারামারি রাজনীতি করে না। শিবির যথেষ্ট সতর্ক, এই বিষয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানাই আমরা।